হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? টিয়াস রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আমি চলে এলাম আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো চলো, আজকে আমার গন্তব্যস্থল কোথায় সেটা কিন্তু তোমাদেরকে জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে। তো এখন ধরো আমি রাস্তাতেই আছি। এখন এইটা দেখো, আমরা এখন মিলিটারি ক্যাম্পের ভেতরে এটা আমরা ক্রস করছি, মানে পুরোটাই মিলিটারি বাউন্ডারি এটা। তো অতটা ভালো করে ক্লোজ করে আমি এখানে নিতে পারিনি, বিকজ এখানে অ্যালাউ নেই। তো ভয়ে ভয়েও লাগছিল, যদি কোনো কারণে ওনারা যদি জানতে পেরে যান যে আমি ভিডিও করছি, ব্লগ করছি, সো ফোন কেড়ে নেওয়ারও কিন্তু একটা চান্স থাকে। তো তাও আমি ভয়ে ভয়ে যতটা পেরেছি আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করার চেষ্টা করেছি। তো চলো, আমরা প্রায় কিন্তু অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি। এবার আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো তোমাদের মনে হচ্ছে যে কোন মন্দির, কিসের মন্দির? তো জেনারেলি সবাই তোমরা বুঝতে পেরেই যাচ্ছ যে আজকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো দেখো এখানে কিন্তু মন্দিরে কিন্তু লাইন মোটামুটি পড়েই গেছে, ভীষণ লম্বা লাইন। তাও এগোচ্ছে, একটু আস্তে আস্তে লাইন এগোচ্ছে। তো আমি এই জন্য পেছনে দাঁড়িয়ে পড়লাম। আর এই যে আমাদের মিলিটারি দাদারা এখানে পুরোটাই কিন্তু ঘিরে রেখেছে, ওনারা এখানে গার্ড দিচ্ছে। যেহেতু এটা হচ্ছে ক্ষেত্রপাল বাবার মন্দির, এটা পানাগড়ে অবস্থিত। তো দেখো এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ চারিদিকটা দেখো, চারিদিক কিন্তু ঘন্টা। এই যে এখানে ক্ষেত্রপাল বাবার মন্দির, এখানে কিন্তু আমরা কিন্তু ক্ষেত্রপাল বাবা ছাড়াও কিন্তু আমরা এনাকে কিন্তু ঘন্টা বাবা বলেও কিন্তু জানি। কেন এনাকে ঘন্টা বাবা বলা হয় বলো তো? কারণ এখানে কথিত আছে যে বাবার মনস্কামনা পূর্ণ হলে কিন্তু এখানে বাবাকে ঘন্টা দিয়ে কিন্তু এখানে মানসিক পূরণ করতে হয়। আর যদিও আমারও কিন্তু মানসিক কিন্তু পূরণ হয়েছে, আমি তারপরে ঘন্টা দিয়েও পুজো দিয়েছি, আমার যে হয়নি তা কিন্তু নয়। এখানে এটা কিন্তু ভীষণ বহু পুরনো ঐতিহ্যবাহী কিন্তু মন্দির। এখানে যেটা বাবার কাছে মন থেকে যেটা চাওয়া হয় আর কি, সেটাই কিন্তু পূরণ হয়। আর পূরণ হলে কিন্তু সমস্ত কিছু ফল দিয়ে, আর বেসিক্যালি কিন্তু ঘন্টা দিয়ে কিন্তু পুজো দিতেই হবে। সেই ঘন্টা ছোট হোক বা বড় হোক সেটা কোনো ম্যাটার করে না, বাট ঘন্টা দিয়েই কিন্তু পুজো দিতে হবে। তো চলো, দেখো ভেতরে প্রচণ্ড হারে ভিড়, তাও আমি সাইডে সাইডে ঢুকে যাওয়ার চেষ্টা করলাম। তো দেখো অনেকটাই ভেতরে আমি চলে এসেছি। তো এখানে দেখছি সাইডে সবাই যে দোকানপাটগুলো, এখানে সব ঘন্টাও কিনতে পাওয়া, যদি এখানে ঘন্টার দামটা একটু কস্টলি। তো বাইরে দোকান থেকে কিনে নিয়ে আসাই আমার মনে হয় ভালো। তো এখানে দোকান থেকে কিনলে কি, বাইরের দোকান থেকে কিনলে একটু কম পড়ে, আর এখানে অনেকটাই বেশি। আর এইদিকে এই যে মন্দিরের পেছন দিকটা আমি চলে এলাম। তো এইদিকে দেখো চোঙাতে সবাই জল ঢালছে। তো বাবার মন্দিরের ভেতরে তো প্রচণ্ড হারে লাইন। আর আমি বেশিরভাগই আসা হয় আমার, মানে 2-3 মাস 4 মাস পরপরই আমার আসা হয়। তো এই কারণে আমি ভেতরে আর যাচ্ছি না পুজো দিতে। তো আমি এখানে বাইরে, এখানে বাবাকে এখানে চোঙাতে আমি জল দিয়ে ভালো করে পুজো দিয়ে তারপরে দর্শন করব। তো এখানেই দেখো আমি জল দেওয়ার জন্য এখানে আমি লাইন দিয়ে দিয়েছি। এই যে চোঙাতে এখানে জল দিতে হচ্ছে। এই যে জল দেওয়া হয়ে গেছে আমার, এই যে বাবাকে দর্শন, আমি বুঝতে পারছি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, তাও আমি কিন্তু চেষ্টা করছি বাবাকে দেখাবার, কারণ প্রচণ্ড হারে কিন্তু ভিড় আছে আর এত লাইন আছে। আর এখানে তো মানে কোনো যে বে লাইন করে ঢোকা কোনো চান্স নেই, কারণ এতটা মানে হাই সিকিউরিটি আছে। যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে নাকি বাবা যেখানে আছে তার নিচে নাকি প্রচণ্ড পরিমাণে মোহর আছে। তো যার জন্য নাকি পুরোটাই কিন্তু নৌসেনাতে কিন্তু ঘিরে রেখেছে। এটা হলো ক্ষেত্রপাল বাবা, আমাদের ঘন্টা বাবা। এটা কিন্তু পানাগড়ে অবস্থিত, পানাগড় রেল স্টেশন থেকে অনেকটাই কাছে, মিলিটারি ক্যাম্পের ভেতরে। তো যখন আপনারা যদি যারা বাইরে যারা থাকেন, যারা জানেন না, এখানে কিন্তু আইডেন্টি প্রুফ কিন্তু নিয়ে আসতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, সেটা চেক করে গাড়ি সার্চ করে তারপরে কিন্তু আপনাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে। আপনারা যদি কোনো আইডেন্টি প্রুফ যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু অ্যালাউ করবে না, কারণ এখানে কিন্তু প্রচণ্ড কিন্তু হাই সিকিউরিটি। তো আমাদের দেখুন আমার জল দেওয়া হয়ে গেছে। তো এই জন্য আমি আবার এদিকে পেছন দিকটাতে একটুখানি চলে এলাম, একটুখানি ফটোশ্যুটও করে নিলাম। তো এই জন্য মন্দিরে মারাত্মক হারে ভিড় ছিল বলে আমি এবারে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে সামনে আবার আর একটা মা কালীর মন্দির আছে। মা কালীর মন্দিরও ঠিক না, শুধুমাত্র মা, বাবাও আছে, বাবারও মন্দির এখানে আছে। এই যে সাইডে এখানে বাবারও মন্দির আছে, আবার এখানে মায়েরও মন্দির আছে।
তো ব্লগটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।